দেখো আমরা বরাবরের মতো যে অধ্যায় 10.6 এর অনুশীলনী 2 এ আছি, কেমন? এখন আমরা যে অঙ্কগুলো করতে যাচ্ছি সেই অঙ্কগুলা তোমরা 133 পৃষ্ঠা অর্থাৎ ক্লাস 4 এর 133 পৃষ্ঠার মতো অঙ্কগুলা পেয়ে যাবা। 133 পৃষ্ঠার 2-3 নাম্বার অঙ্ক আমরা করবো। হ্যাঁ, 3 নাম্বারে 3টা অঙ্ক আছে। কয়টা অঙ্ক আছে 3 নাম্বারে? 3টা অঙ্ক আছে। এই 3টা অঙ্ক আমরা করব, কেমন? তো আমরা প্রথম অঙ্কটা একটু খেয়াল করি। প্রথম অঙ্ক হচ্ছে কি 5 মিটার লম্বা এবং 80 সেন্টিমিটার চওড়া। 5 মিটার লম্বা এবং 80 সেন্টিমিটার লম্বা একটি ব্ল্যাকবোর্ড, ঠিক আছে? তো আমাদের করতে হবে কি ক্ষেত্রফল নির্ণয় করো, অর্থাৎ ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো আসো আমরা ফার্স্ট 1 নম্বর অঙ্কটা করব। দেখো দেওয়া আছে একটি ব্ল্যাকবোর্ড লম্বা কি হবে লম্বা 5 মিটার। কত মিটার? 5 মিটার, ঠিক আছে? হ্যাঁ, 5 মিটার। তো যেহেতু এটা দৈর্ঘ্য 5 মিটার, এরপরে আমাদের নিচে লিখছি কি দেখো, এবং 80 সেন্টিমিটার চওড়া। 80 সেন্টিমিটার, তো উপরটা মিটার নিচেরটা সেন্টিমিটার, তাহলে বেশ কমে গেল না? তাহলে আমাদের এই মিটারটাকে সেন্টিমিটার নিয়ে যেতে হবে। সো আমরা জানি যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এটা আমরা জানি। সো আমরা লিখবো বা 5 গুণন 100 সেন্টিমিটার। হ্যাঁ, বা হ্যাঁ, তাহলে কি 5 একে 5 2 শূন্য বসাই দিলাম সেন্টিমিটার। হ্যাঁ, তো হ্যাঁ, তাহলে এতটুকু আশা করি তোমাদের বুঝে আসছে, তাই না? তো এখন আমাদের চওড়া, ঠিক আছে, লম্বা এত না, তাহলে আমরা লিখবো যে চওড়া, চওড়া লিখবো আমরা। আমাদের চওড়া যদি আমরা দেখি, চওড়া কত আছে? 80 সেন্টিমিটার। 80 হ্যাঁ সেন্টিমিটার। চওড়া হচ্ছে 80 সেন্টিমিটার, ঠিক আছে? তো অবশ্যই ব্ল্যাকবোর্ডটা হচ্ছে আয়তাকার আর কি, ঠিক আছে, আয়তাকার। তো সেই জন্য আমরা লিখবো, আমরা জানি আয়তাকার বস্তু। তো তোমরা বুঝতে পারতেছো, যেহেতু আমাদের দৈর্ঘ্য হচ্ছে কত 500 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে কত 80 সেন্টিমিটার, তাহলে অবশ্যই ডিস্টেন্স আছে না, বড় ছোট আছে না? সো এটা হচ্ছে আয়তাকার বস্তু। সেই জন্য আমাদের ক্ষেত্রফলের সূত্রটা হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। কথা বলছো তোমরা? সো আমরা শুধুমাত্র এই সংখ্যাগুলো বসাই দিব। দৈর্ঘ্য হচ্ছে কত 500 এবং প্রস্থ হচ্ছে 80 বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার, ঠিক আছে? তো আমরা যদি গুণ দেই তাহলে কি হচ্ছে দেখো, 5 8 কত, 5 8 5 8 40, আমরা 40 লিখবো। এরপরে 2 শূন্য আছে 1 শূন্য আছে, আমরা 3 শূন্য বসাই দিব। কথা বলতে একদম সহজ নিয়মে। হ্যাঁ, গুণ 5 8 40, হ্যাঁ, এরপরে 3 শূন্য বসাই দিব, ঠিক আছে? 3 সংখ্যা একটা কমা দিয়ে দিবা। এরপর হচ্ছে বর্গ সেন্টিমিটার, ঠিক আছে? তো আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম তাহলে ব্ল্যাকবোর্ড, হ্যাঁ, যেহেতু আমাদের ব্ল্যাকবোর্ডের বর্গ তোমার ক্ষেত্রফল বের করতে হচ্ছে, তো আমরা লিখতে পারি সুতরাং ব্ল্যাকবোর্ডটির
সুতরাং ব্ল্যাকবোর্ডটির ক্ষেত্রফল সমান হচ্ছে কত? 4000 বর্গ সেন্টিমিটার। হ্যাঁ, এটাই হচ্ছে আনসার। তোমরা বুঝছো? এটা 2 নম্বর হচ্ছে 2 মিটার দৈর্ঘ্য এবং 150 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার টেবিলের পৃষ্ঠ। তাহলে আমাদের কি করতে হবে? এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখব একটি টেবিলের পৃষ্ঠের দৈর্ঘ্য কি হবে? একটি টেবিলের পৃষ্ঠের দৈর্ঘ্য কত? 2 মিটার। তাহলে একদম আগের মতো বা 2, তাহলে আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার না? তাহলে সেমি। তাহলে বা কি হচ্ছে? 2 একে 2, হ্যাঁ, সেন্টিমিটার। তাহলে আমরা জানি হ্যাঁ কি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। হ্যাঁ, সেই জন্য 200 সেন্টিমিটার আমরা লিখছি। হ্যাঁ, লিখছি। ঠিক আছে, প্রস্থ হচ্ছে 150 সেন্টিমিটার। ঠিক আছে, তো আমরা ক্ষেত্রফল বের করব। তো আমরা দেখতে পাচ্ছি দৈর্ঘ্য হচ্ছে 200 সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে 150 সেন্টিমিটার। এর ডিসটেন্স আছে, বড় ছোট আছে, তারপরে এটা আয়তকার কেমন। তো আমরা লিখতে পারি, আমরা জানি আয়তাকার বস্তুর ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য প্রস্থ বর্গ একক, না? বর্গ একক। হ্যাঁ, তো আমরা জাস্ট এখন দৈর্ঘ্য এবং প্রস্থ, উপরে যে দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, দৈর্ঘ্য হচ্ছে কত? 200 এবং প্রস্থ হচ্ছে এই 150 সেন্টিমিটার, এগুলো বসাই দিব। ঠিক আছে, তো এখানে আমরা লিখবো দৈর্ঘ্য হচ্ছে 200, প্রস্থ হচ্ছে 150 বর্গ সেন্টিমিটার। হ্যাঁ, সুতরাং আয়তাকার টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল কত? বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে আনসার। বুঝছো তোমরা সবাই? থ্যাংক ইউ।